আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মদ্যপায়ী মাতালটাকে কারাগার থেকে ছাড়িয়ে আনলেন। কারাগার থেকে ছাড়িয়ে আনার পর ওর যে আওয়াজ আসে না, চিল্লাবিল্লি নয়, কোন রকম আওয়াজ যখন আসে না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খবর নেওয়ার জন্য ওর কাছাকাছি গেলেন, ওর বাড়ির পাশে গেলেন, দেখতে পেলেন আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন ওই মদ্যপায়ী মাতাল ওযু হয়ে পাক পবিত্র হয়ে সে ওয়াদাবদ্ধ করছে আল্লাহর কাছে, তওবা ইস্তিগফারের নিয়তে আল্লাহর কাছে দোয়া চাইছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মদ্যপায়ী মাতাল, আমি মস্ত বড় গুনাহগার, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে ডিস্টার্ব করতাম, বেয়াদবি করতাম, আমাকে কারাগারে নিয়ে গেল, এলাকার কেউ গেল না, মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। আমি আর ডিস্টার্ব করব না, বেয়াদবি করব না, পাপের কাজ করব না, আমি পরিবর্তন হতে চাই, পরিবর্তন হতে চাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমায় মাফ করে দিন। আমার শুধু ঘটনা বলবার ইচ্ছা নেই, আমি মূলত বলতে চাইছি ইমামে আযম আবু হানিফার ক্যারেক্টারটা কেমন ছিল, আদর্শটা কেমন ছিল। সাইল ব্যক্তি ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে গেলেন। ইমামে আযম আবু হানিফা বহু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। এমনকি প্রশ্ন করতে করতে ইমামে আযম আবু হানিফা হুজুরকে বললেন, ইমামে আযম বলো তো আল্লাহর আগে কে ছিল? ভাই, আল্লাহর আগে আর কিছু ছিল? কথা বলেন। ইমামে আযম হুজুরকে বলছেন, একজন নাস্তিক, ইমামে আযম বলো আল্লাহর আগে কে ছিল? ইমামে আযম আবু হানিফা বলছেন, আমি বলবো আল্লাহর আগে কি ছিল, তবে তার আগে তোমার একটা কথা বলতে হবে। কি? এই নাস্তিক বান্দা, বলো পাঁচের আগে কত? না পাঁচের আগে চার, চারের আগে কত? না চারের আগে তিন। ও নাস্তিক বান্দা, বলো আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছি দুইয়ের আগে কত? না দুইয়ের আগে এক। তুমি যে জিজ্ঞাসা করলে আল্লাহর আগে কি ছিল, আল্লাহর আগে কে ছিল, আল্লাহর আগে কি, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন তোমায় জিজ্ঞাসা করি, বলো তো বাবা একের আগে কি ছিল? একের আগে আর কোন সংখ্যা আছে? একের আগে আর সংখ্যা নেই। আল্লাহ দুটো না একটা? কথা বলেন, আল্লাহ দুটো না একটা? আল্লাহ এক। আল্লাহ হলেন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নাস্তিক বান্দা শোনো, শুনে রেখে দাও, তোমার সওয়াল হলো, তোমার জিজ্ঞাসা হলো আল্লাহর আগে কে বা কি ছিল। আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই, বলো বলো একের আগে কি? না একের আগে কোনো সংখ্যা নাই, খুব জোর এতটুকু বলা যায়, একের আগে জিরো, একের আগে শূন্য। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই নাস্তিক বান্দাকে বলতে লাগলেন, ও বাবা নাস্তিক শোনো, শুনে রেখে দাও, যেমন একের আগে শূন্য জিরো, একের আগে সংখ্যা নাই, একের আগে আর কিছুই নাই। আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, আমার আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহর আগে আর কিছুই ছিল না। ইমামে আযম আবু হানিফা হুজুর মাথা থেকে বোঝাই করা কলসির পানিটা নামালেন, কিন্তু নিজের কোলের উপরে রাখলেন। হুজুর, আপনি যখন কোলের উপরে রাখলেন, এর যে ওয়েট, ওজনটা আপনার শরীরের উপরেই তো বহন হচ্ছে। এই কুচি বসো, এই যার বসো, আপনি নামান, জমিনে নামান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও বাবা সাইল বান্দা
শোনো, শুনে রেখে দাও, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি এই বোঝাই করা কলসির পানিটা আমি জমিনে রাখবো না, রাখতে পারি না। হুজুর আপনি কেন রাখবেন না? আপনি কেন রাখবেন না? না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, ও বাবা সাইল বান্দা শোনো, শুনে রেখে দাও, জমিনে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বোঝাই করা কলসিটা এই জমিনে রাখলাম না। কেননা এই জমিনটা আমার নয়, এই জমিনটা আমার নয়। আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বোঝাই করা কলসির পানিটা যদি অন্যের জমিনে রাখি, কলসির নিচের অংশ সামান্য পরিমাণ ভিজা আছে, এই ভিজা অংশে অন্যের জমিনে যদি এই কলসিটা রাখি, সামান্য পরিমাণ হলেও ধুলাবালি কলসির গায়ে লেগে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে যদি চলে যায়, আমার বাড়িতে যদি চলে যায়, অন্যের জমিনের বিনা অনুমতিতে কলসির পিছন অংশে সামান্য পরিমাণ ধুলাবালি হলেও আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে যদি চলে যায়, কাল কিয়ামতের ময়দানে হাসরের মহামাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয়েতে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যের জমিনে এই বোঝাই করা কলসিটা রাখলাম না। জোরে বলুন, জান খুলে বলে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে দরুদ সালাম হে আমার নবী আকরাম। শত শত মুখে তোমারই যে নাম, শত শত মুখে তোমারই যে নাম, ধুলির ধারাতে আমরা পেলাম ও গো নবী বল তুমি হইও না কুফর, ঠাই দিও মোর চরণে তোমার। আর একটু জোরে বলবেন না? শত শত মুখে তোমারই যে নাম, ধুলির ধরাতে আমরা যে পেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি প্যারে হাজিরানে মজলিস। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বোঝাই করা কলসির পানিটা অন্যের জমিনে রাখছে না। সামান্য পরিমাণ হলেও ধুলাবালিটা যদি আমার ঘরেতে চলে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? এই ইমামে আজম বলছেন আমি আর মদিনার জমিনে থাকবো না। হুজুর আপনি থাকবেন না কেন? কি হয়েছে বলুন তো? ও আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মদিনাবাসী কি বললেন? ও মদিনাবাসী শোনো, শুনে রেখে দাও। ও আলেম ওলামারা শুনে রাখো, শুনে রেখে দাও। আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি সদা সর্বদাই সর্বক্ষণের জন্য আমার রাসূলের মাজারে মুকাদ্দাস শরীফ তথা মদিনা শরীফে থাকতে চাই। আমি কেন, কি জন্য, কি কারণে
মদিনার ইহাতাটা ছাড়তে চায়, মদিনার বাউন্ডারিটা ছাড়তে চায়। আলিম ওলামারা, মুফতি সাহেবানগণেরা, বিশেষ করে মদিনাবাসী ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন মদিনার জমিন ছেড়ে আপনি অন্যত্র এলাকার বাইরে চলে যেতে চান? ও ভাইজানেরা, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর জবাবে বললেন, আমি যে আর সহ্য করতে পারি না। জোরে বলে কি সহ্য? পেশাব আর পায়খানার জ্বালা যন্ত্রণা। কারণ আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে এসে রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসাতে এই জমিনে পেশাব আর পায়খানা করি না। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? ও মদিনাবাসী, ও আলিম ওলামারা, শোনো, শুনে রেখে দাও, আমি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমার মনের বাসনা হলো এটাই, যে জমিনে রাসূলের মাজার আছে, যে জমিনে রাসূলের মাকবারা আছে, যে জমিনে স্বয়ং আল্লাহ দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এসে যদি পেশাব করি, পায়খানা করি, কেননা আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমার পেশাব নাপাক, আমার পায়খানাটা নাপাক। রাসূলের মাজারে মুকদ্দাস শরীফে যে জমিনে আছে, যে জায়গায় আছে, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় এসে যদি পেশাব করি, পায়খানা করি, আদবের খেলাফ হয়ে যাবে। আদবের খেলাফ হয়ে গেলে পরে আমি ইমামে আজম আমার যে ভয় হয়, কেননা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ভাইয়েরা, আল্লাহর ওলি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার নবীর সাথে যদি আদবের খেলাফ হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আদবের খেলাফ হয়ে গেলে, আদবের খেলাফ হয়ে গেলে, ভ্রষ্টমি হয়ে গেলে, বেয়াদবি হয়ে গেলে আমাদের আমলগুলো আমার আল্লাহ পাক বাতিল করে দেবেন, বিনষ্ট করে দেবেন। এই না মনে করে আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে আসলাম, আমার নবীকে সালাম দিলাম, জিয়ারত করলাম, যা কিছু করবার সব কিছু করলাম, কিন্তু আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই মদিনার জমিনে পেশাব করি না, পায়খানা করি না, আদবের খেলাফ হয়ে যাওয়ার ফলে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, ওরে আলেম ওলামারা, ও মুফতি সাহেবানগণেরা, ও মদিনাবাসী, শোনো, আমি ইমামে আজম আর সহ্য করতে পারি না, পেশাব পায়খানার বেগ বেড়ে গেল, মদিনার ইহাতা মদিনার জমিন ছেড়ে আমি এজন্যে চলে যাই, আমার নবীর প্রতি অভক্তি নয়, আমার নবীর প্রতি অভক্তি নয়, বরং নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করে কেবলমাত্র নবীর আদবটা রক্ষা করবার জন্য মদিনার ইহাতার বাইরে আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পেশাব পায়খানা করবার জন্য আর এই পাক জমিন মদিনার আদবটা রক্ষা করবার জন্য আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মদিনাটা ছাড়তে চাই। জোরে বলুন। এই চিন্তা ভাবনা সবার আসে না, এই চিন্তা ভাবনা সবার আসে না। শুধু আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা নয়, আপনি ইমাম মালিকের একটু জীবনপঞ্জি দেখুন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর, উনিও মাযহাবের একজন অন্যতম ইমাম ছিলেন। ইমাম মালিক মদিনার
যে পথে মানুষ বেশি যাতায়াত করেন ওই পথে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর বেশি যাতায়াত করতেন না। মদিনায় যে কতবার চলেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পায়েতে জুতা পরিহিত অবস্থায় চলতেন না। একটু জোরে বলবেন না, একটু জান খুলে বলবেন না। জুতা পরে বেড়াতেন না। হাজী সাহেব আছেন বসে। মক্কা মদিনা সূর্যের কিরণটা যখন পড়ে না, খালি পায়ে হেঁটে যাওয়া যায় না, পায়ে ফসকা এসে যায়। কিন্তু এর পরেও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় যে কতবার চলাচলতি করেছেন পায়ে জুতা পরতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন ঘোড়া অথবা উটের পিঠে সওয়ারি হতেন না মদিনার জমিনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি মদিনার জমিনে জুতা পরেন না কেন? কারণটা কি? ও আল্লাহর ওলি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাবে কি বলেছিলেন? হুজুর জবাবে কি শুনিয়েছিলেন? না হুজুর জবাবে ওই সময় বলতে লাগলেন, হুজুর জবাবে বললেন, ও মদিনাবাসী শোনো, শুনে রেখে দাও, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই মদিনার জমিনের জন্য জুতা পরি না। আমি এই জন্য জুতা পরি না কেননা এই জমিনে স্বয়ং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাকবারা শরীফ আছে, মাজারে মুকাদ্দাস শরীফ আছে। যে জমিনে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাজার আছে, মাকবারা আছে, যে জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের কেবলমাত্র আদবটা রক্ষা করবার জন্য আমার নবীর ভালোবাসাতে আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জুতা পরি না। আদব একটা সাংঘাতিক জিনিস। আদব যদি আমাদের চলে যায় আল্লাহর প্রিয় হওয়া যায় না। আপনারা অনেকবার ওজে শুনেছেন ফুরফুরা শরীফে আল্লামা রুহুল আমিন হুজুর যখন যেতেন শিয়াখালা থেকে নিজের পায়ের জুতাটা খুলে খালি পায়ে পীরের দরবারে যেতেন। একটু জোরে বলবেন না। একদা এক সময় আল্লামা রুহুল আমিন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, জুতা সেই শিয়াখালা থেকে খুলে ফুরফুরায় আসো, কারণটা কি? হুজুর আপনার মহব্বতে আদব রক্ষা করবার জন্য। আদব একটা সাংঘাতিক জিনিস। ও মাইয়ানেরা, ও তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আবারও জিজ্ঞাসা করা হলো, ও মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি কেন মদিনার জমিনে ঘোড়া অথবা উটের উপরে আরোহণ করেন না? আপনি পথ চলেন মদিনার বাইরে, আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে পরে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে পরে আপনি উটের উপরে সওয়ারি হন, ঘোড়ার উপরে আরোহণ করেন। কিন্তু আপনি যখন মদিনার জমিনে আসেন, মদিনার জমিনে চলাফেরা করেন, আপনি ঘোড়ার উপরে আরোহণ করেন না, উটের উপরে আরোহণ করেন না। কারণটা কি একবার বলুন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর জবাবে কি বলেছিলেন? ও মদিনাবাসী শোনো, শুনে রেখে দাও, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে আমি উট অথবা ঘোড়ার উপরে আরোহণ না করবার পিছনে কেবলমাত্র একটাই কারণ, সেটা হলো হুব্বে রাসূলুল্লাহ। জোরে বলুন। আমরাও নবীকে ভালোবাসি, আর তারা কি ভালোবাসতেন? নবীর ওয়াজ হচ্ছে, নবীর কথা আলোচনা হচ্ছে, আমাদের মাঝে আমাদের ভাইরা মুরব্বীরা ঘোরাঘুরি করছে। এটা প্রকৃত নবীর মহব্বত নয়। আমি এজন্যে
উট অথবা ঘোড়ার পিঠে আরোহণ করি না, কারণ রসুলের মাজারটা আছে নিচেই। যে উট অথবা ঘোড়ার পিঠে আমি আরোহণ করব, ওর পায়ের ধুলাবালিটা যদি রসুলের মাজার অপেক্ষা উঁচু হয়ে যায়, আদবের খেলাফ হবে। এজন্যে আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে কোনোদিন কোনো সময় উট অথবা ঘোড়ার উপরে আরোহণ করিনি। একটু জোরে বলবেন না, একটু জান খুলে বলবেন না। যে পথে মানুষ বেশি চলাচলতি করো পথে আমি এজন্য যাই না। আমার মনে মনে হয় যে এই জায়গায় হয়তো রসুলের কদম আছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের খুব প্রিয়, আমাদের খুব প্রিয় আমার শাহিনুর ভাই, শাহিনুর হোসেন ভাই, তিনি এসেছেন আপনাদের খিদমতে আলোচনা করবেন। নবী গেলেন মদিনার জমিনে, সাথী হিসাবে হযরত আবু বকরকে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক একবার নবীর মাথার উপরে রুমাল ধরলেন। আপনি কেন রুমাল ধরে আছেন, কি জন্য, কি কারণে? কেউ কেউ ব্যাখ্যা দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করবার জন্য। হযরত আবু বকর সিদ্দিক একবার বলছেন, না, নবীকে ছায়া করবার প্রয়োজন হয় না, কারণ যখন দুজনেই মদিনার জমিনে আসি, কিছু কিছু মানুষ নবীর হাতে হাত আগে না দিয়ে আমি আবু বকর আমার দিকে হাতটা আগে বাড়িয়ে দিল। আমি বোঝাতে চেয়েছিলাম এটাই, নবীর মাথার উপরে রুমাল এজন্যই ধরেছি রসুলের আদব রক্ষার্থে। কেউ যেন নবীকে বাদ দিয়ে আগে আমি আবু বকর আমার দিকে আগে হাতটা না বাড়িয়ে দেয়। আল্লাহ পাক প্রকৃত অর্থে নবীর ভালোবাসা আমাদের কলবে জায়গা দিক। নবীর ভালোবাসা জীবনের আমরণ। আল্লাহ পাক আমাদের নবীর ভালোবাসার উপরে থেকে রসুলের সুন্নাতের উপর জীবন প্রতিষ্ঠিত তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।